আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাহাস ভিডিওস। আজকে হাজির হয়ে গেলাম নতুন আরেকটি মজার রেসিপি নিয়ে। KFC স্টাইলের চিকেন ফ্রাই। গরু উপকরণে তৈরি করে দেখাবো এই রেস্টুরেন্টের চিকেন ফ্রাই। এই KFC স্টাইল চিকেন ফ্রাই তৈরি করা কঠিন কিছু নয়, দরকার একটু সময় আর ধৈর্যের। নিজেদের জন্য কিংবা অতিথি আপ্যায়নের রেসিপিটি আপনারা তৈরি করে নিতে পারবেন। সাথে থাকছে কিছু গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স। আশা করছি আমার আজকে এই ভিডিওটি আপনার খুব কাজে আসবে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে এটি তৈরি করতে হয়। এর জন্য একটি মিক্সিং বলে নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণের চিকেন। এখানে লেগ পিস থাই পিস মিলিয়ে নিয়েছি। আর চিকেনগুলোকে আমি উপরে চামড়া সহ নিয়েছি, কারণ KFC স্টাইলে চিকেন ফ্রাইগুলো চামড়া সহই হয়ে থাকে, তাহলে উপরের লেয়ারটা খুবই ক্রিস্পি হয় আর চিকেনের ভিতরে জুসিনেসটা পারফেক্ট থাকে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। ঝালটাকে কীরকম খেতে পছন্দ করেন আপনার টেস্ট অনুযায়ী বাড়িয়ে কিংবা কমিয়ে ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া, আপনারা এখানে কালো গোলমরিচের গুঁড়া ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ফিশ সস, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ABC সুইট সয়া সস, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ওয়েস্টার সস। KFC স্টাইলে চিকেন ফ্রাইয়ের ফ্লেভারটা আনার জন্য আমি এখানে 1 টেবিল চামচ অরিগানো ব্যবহার করছি। এবার সবগুলো উপকরণ হাত দিয়ে চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছে। মশলা মাখানোর কাজটা আপনাদেরকে হাতের সাহায্যেই করতে হবে, তাহলে চিকেনের সাথে মশলাগুলো ভালো করে মাখানো হবে। চিকেনের প্রতিটা লেয়ারে যেন মশলাগুলো ভালো করে মাখানো হয়, এই জন্য হাত দিয়ে ঘষে ঘষে চিকেনের স্কিনের ভিতরে মশলাগুলো ভালো করে মিশিয়ে দিতে হবে। কাজটা আপনাদেরকে একটু সময় নিয়ে ধৈর্য ধরে করতে হবে। আমার মশলাগুলো ভালো করে মাখানো হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি রেস্টে 2 ঘন্টার জন্য। আপনারা চাইলে ওভারনাইট রেস্টে রেখে দিতে পারেন, এতে করে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে। এবার চিকেনগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর চিকেন ফ্রাই তৈরি করার জন্য আমাদের আরও কিছু ইনগ্রিডিয়েন্টস লাগবে, সেগুলোকে আমরা প্রিপেয়ার করে নিচ্ছি। একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ কুসুম গরম তরল দুধ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার। হোয়াইট ভিনেগারটা দুধের সাথে ভালো করে মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি, এতে করে আমাদের বাটার মিল্কটা তৈরি হয়ে যাবে। এখানে একটি বাটিতে একটি ডিম নিয়ে নিচ্ছি। এবার একটা কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা ভালো করে ফেটানো হয়ে গেছে। আগে থেকে যে আমরা বাটার মিল্কটা তৈরি করে রেখে দিয়েছিলাম, বাটার মিল্কের সাথে ডিমটাকে অ্যাড করে নিচ্ছি। এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ডিমটাকে বাটার মিল্কের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা আমরা KFC স্টাইলে চিকেন ফ্রাই তৈরি করার জন্য এই ইনগ্রিডিয়েন্টসটা আমাদের লাগবে, এগুলো আগে থেকে প্রিপেয়ার করে নিয়েছি। KFC স্টাইলে চিকেন ফ্রাই তৈরি করার জন্য আমাদের কিছু শুকনো ইনগ্রিডিয়েন্টস লাগবে। এর জন্য একটি বাটির উপর একটা স্ট্রেনার বসিয়ে দিয়েছি। এর মাঝে দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ ময়দা। এবার ময়দাগুলোকে স্ট্রেনারের সাহায্যে ভালো করে চেলে নিচ্ছি। ময়দাগুলো স্ট্রেনারের সাহায্যে চেলে নেওয়ার পর যে লাম্পসগুলো থাকবে সেই লাম্পসগুলো আমরা ফেলে দেবো, তাহলে চিকেনের যে উপরের লেয়ারটা আমরা তৈরি করব সেই লেয়ারটা খুবই সুন্দর এবং পারফেক্ট হবে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া, লবণ। এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ময়দার সাথে ইনগ্রিডিয়েন্টসগুলো মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেছে, এবার আমরা চিকেন ফ্রাই তৈরি করব। চিকেন ফ্রাই তৈরি করার জন্য একটা চিকেন এখানে নিয়ে নিয়েছি, আর উপর থেকে ময়দা দিয়ে হাত দিয়ে চেপে চেপে চিকেনটাকে কোট করে নিচ্ছি। এইভাবে চেপে চেপে একটু সময় নিয়ে কোটিংটা করে নিতে হবে। আমার প্রথম লেয়ারের যে ময়দার কোটিংটা তৈরি হয়ে গেছে, এবার যতটা সম্ভব ময়দাটাকে আমরা ঝেড়ে ফেলে দেব। এবার আগে থেকে যে বাটার মিল্ক আর ডিমের যে মিশ্রণটা আমরা তৈরি করে রেখে দিয়েছিলাম, এর মাঝে চিকেনটাকে দিয়ে দিচ্ছি। চিকেনের সবগুলো সাইড ঘুরিয়ে ঘুরিয়ে বাটার মিল্কের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার বাটার মিল্ক থেকে চিকেনটাকে উঠিয়ে নিলাম, আবার ময়দার মাঝে দিয়ে দিচ্ছি। এবার উপর থেকে ময়দা দিয়ে হাত দিয়ে চেপে চেপে আমি চিকেনের কোটিংটাকে তৈরি করে নিচ্ছি। এটা আসলে বলে বোঝানোর কিছু নেই, আপনারা আশা করি স্ক্রিনে দেখেই বুঝে নেবেন আমি কোটিংটা কিভাবে তৈরি করে নিচ্ছি। বাসায় কয়েকবার ট্রাই করবেন, আপনারা আমার চেয়ে ভালো চিকেনের কোটিংটা তৈরি করে নিতে পারবেন। আমার চিকেনের কোটিংটা তৈরি হয়ে গেছে। এবার ময়দাটাকে কিছুটা জেরে ফেলে দিয়ে আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আমি চিকেনটাকে তৈরি করে নিয়েছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি চিকেন কোট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ময়দার মাঝে একটা চিকেন নিয়ে নিয়েছি। এবার উপর থেকে কিছুটা ময়দা দিয়ে হাত দিয়ে চেপে চেপে চিকেনের কোটিংটাকে করে নিচ্ছি। এবার ময়দাটাকে কিছুটা জেরে ফেলে দিয়েছি। এবার আগে থেকে যে বাটার মিল্কটা তৈরি করে রেখে দিয়েছিলাম, বাটার মিল্কের সাথে চিকেনটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশানো হয়ে গেলে বাটার মিল্ক থেকে চিকেনটাকে উঠিয়ে নিয়েছি, আবারও ময়দার মাঝে চিকেনটাকে দিয়ে দিচ্ছি।
এবার উপর থেকে ময়দা দিয়ে হাত দিয়ে চেপে চেপে চিকেনের কোটিংটাকে তৈরি করে নিচ্ছি। এইভাবে করে একটু সময় নিয়ে আপনারা চিকেনের কোটিংটাকে তৈরি করে নেবেন। আমার চিকেনটা কোট করা হয়ে গেছে, এবার ময়দাটাকে কিছুটা জেরে ফেলে দিয়ে চিকেনটাকে নিয়ে নিচ্ছি। এইভাবে করে সবগুলো চিকেন আমি কোট করে নিয়েছি আর আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এবার চুলায় ভেজে নেব। যে KFC স্টাইলে চিকেন ফ্রাই ভেজে নেওয়ার জন্য চুলায় একটি ফ্রাই প্যানে পর্যাপ্ত তেল গরম করতে দিয়েছি। তেল গরম হয়েছে কিনা একটা কাঠির সাহায্যে চেক দিয়ে নিয়েছি। কাঠিটা যখন তেলের মাঝে ধরবেন চারদিক থেকে বাবুল উঠতে শুরু করবে, তাহলে বুঝতে পারবেন তেলটা আপনাদের পর্যাপ্ত গরম হয়েছে। এবার গরম তেলের মাঝে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। চুলার তাপ মিডিয়ামে রেখে চিকেনগুলোকে ভেজে নেব। চিকেনগুলো একটু ফাঁকা ফাঁকা করে দেবেন, এতে করে একটার গায়ে একটা লেগে থাকবে না, উল্টে পাল্টে ভেজে নিতে সুবিধা হবে। চিকেন ফ্রাইগুলোকে হাই ফ্লেমে ভেজে নেওয়া যাবে না, তাহলে চিকেনগুলো দেওয়ার সাথে সাথে একটা কালার চলে আসবে আর চিকেন ফ্রাইগুলো ভিতর থেকে ভাজা হবে না। আর লো ফ্লেমে ভেজে নিলে দেখা যায় উপরে কোটিংটা খুলে আসবে। 5 থেকে 7 মিনিট ভেজে নেওয়ার পর আমার একটা সাইড ভাজা হয়ে গেছে, আমি এবার উল্টে দিচ্ছি। এইভাবে করে উল্টে পাল্টে সবগুলো চিকেন আমি ভেজে নিচ্ছি। চিকেন ফ্রাইগুলো ভেজে নিতে আমার সময় লেগেছে 12 থেকে 15 মিনিটের মতো। এইভাবে একটু সময় নিয়ে ধৈর্য ধরে চিকেনগুলোকে ভেজে নেবেন, তাহলে চিকেনের ভিতরে জুসিনেসটাও পারফেক্ট থাকবে, উপরের লেয়ারটা খুবই ক্রাঞ্চি হবে। চিকেন ফ্রাইগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার চুলা থেকে নামিয়ে গরম গরম একটি সার্ভিং ডিশে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। ফ্রাইগুলোকে আমি সামান্য ডিপ করে ভেজে নিয়েছি, আপনারা চাইলে আর একটু লাইট করে ভেজে নিতে পারবেন। পরিবেশন করে নিয়েছি KFC স্টাইলে এই চিকেন ফ্রাই। দেখতে যেরকম লোভনীয় লাগছে, খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়েছে। চেষ্টা করেছি প্রতিটা স্টেপ আপনাদেরকে খুবই সহজভাবে তৈরি করে দেখাতে। আমার স্টেপগুলো ফলো করে বাসায় একবার হলেও ট্রাই করবেন আর আমাকে কমেন্টসে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে। রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন আর এমন মজার মজার রেসিপিতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।